আজকে আমি আমার বাগান থেকে ফুলকপি আর নিজের টাটকা টমেটো দিয়ে সুন্দর টাটকা পুকুরের সিলভার মাছ দিয়ে রান্না করলাম। খেতে দারুণ হয়েছে না। প্রথমে ভেবেছিলাম যে শুধু ফুলকপিই তুলবো, কিন্তু গিয়ে দেখি যে টসটসে লাল হয়ে টমেটোগুলো পেকে আছে এবং আমার দিকে কিরকম করে তাকিয়ে আছে। তারপর একটা ছোট্ট লাল টমেটো আমার দিকে তাকিয়ে আছে। টমেটোগুলো নিয়ে আমার যে কি ভীষণ আনন্দ হচ্ছিল। আর এই ছোট্ট ফুলকপিটা দেখো, এটা টমেটোর ভারে ভেঙে গিয়েছে, তাই ভাবলাম এটা। তারপর এখানে আমি প্রথমে সিলভার মাছগুলো ভেজে নেব, সে কারণে একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এই যে সিলভার মাছটা দেখছো, এটা ছিল 5 কেজি ওজনের একটা বড় সিলভার মাছ। এটা রাজিয়ার আব্বু পুকুর থেকে নিয়ে এসেছিল। তারা পুকুর মাছ ধরে সদ্য উঠে তাদের থেকে নিয়ে এসেছিল, জেলে বলা হয় আমাদের অঞ্চলে। বিশ্বাস করো ভাই, এই মাছটা খেতে যা দারুণ হয়েছিল না, বলে বোঝাতে পারবো না। সিলভার মাছ যদি বড় না হয়, যদি কমলা হয় বা কড়া মাছগুলো, সেগুলো কিন্তু খেতে একদমই ভালো লাগে না। যদি বড় সিলভার মাছ হয়, সেটার পেটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যদি তেলের হয় বেশি, তাহলে তো বলাই মুশকিল যে কতটা দারুণ লাগে। বেশি ভাজার দরকার নেই, আমি এপিটোটিক করে হালকা ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি তেলের মধ্যে মরিচ আর পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নেব। তারপর এখানে আমি এই তো দেখো রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা একসাথে বেটে নিয়েছি। এগুলো আমি ভালোভাবে দিয়ে কষিয়ে নেব। আমার রাজিয়ার আব্বু কিন্তু আবার তরকারিতে বেশি মশলা খেতে পছন্দ করে না, তাই আমি কম মশলা দিয়ে সবসময় তরকারি রান্নার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছ, আমি লবণ, মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প একটু ধনে গুঁড়ো দিব। রাজিয়ার আব্বু যেহেতু ধনে গুঁড়োটা বেশি পছন্দ করে না, তাই অল্প পরিমাণে দিব। যেহেতু আজকে আমি ফুলকপি আর টমেটো দিয়ে সিলভার মাছের ঝাল করব, তাই একটু শুকনো মরিচের গুঁড়োটা বেশি করে দিয়েছি। তারপর এখানে আমি ফুলকপি আর ডাঁটাগুলো আর আলুগুলো কুটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এটা আর কি ভাপ দিয়ে নেওয়ার কোনো দরকার নেই, যেহেতু টাটকা সবজি, সে কারণে আমি এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। এতেই কিন্তু খেতে অনেক দারুণ মজা লাগবে। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছে। রোজা রেখে আমার তো তখনই মনে হচ্ছিল যে আমি খেয়ে নিই, কি বলবো। যাই হোক, আস্তাগফিরুল্লাহ, এরকম কথা না বলি। তো যাই হোক, এই যে কালারটা দেখতে পাচ্ছ, এরপর যে টমেটোগুলো দিলাম আর মাছগুলো দিলাম, যে তরকারিটা গ্রেভি আর কালারটা এত জোশ হয়েছে, দেখি মনে চাচ্ছিল যে খেয়ে নেই। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমি। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো পানি কমও দিতে পারো। এরপর ঢেকে দিয়ে তারপর যখন টকবক গিয়ে ফুটে উঠবে বা দেখবে যে ডাঁটাগুলো বা ফুলকপিটা সিদ্ধ হয়ে এসেছে, এরপর ওপর দিয়ে কিছু ধনেপাতা কুচি ছিটিয়ে দিবে। এই যে দেখতে পাচ্ছ ধনেপাতাগুলো, এগুলো কিন্তু আমার বাগানের নিজের দেশি ধনেপাতা। এই ধনেপাতার গ্রানগুলো যা কিন্তু অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছ আমার রান্না হয়ে গিয়েছে। এই যে দেখো, যে এখন আমি রাজিয়ার জন্য খাবার তুলে নিব। আমরা সবাই রোজা, কিন্তু আমার রাজিয়া তো আর রোজা না, তাই রাজিয়াকে এখন খাওয়াবো। সে কারণে পেটির অংশটা রাজিয়ার জন্য তুলে নিলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, একটা করে লাইক দিয়ে দিবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।